রাধে রাধে। রাধে রাধে সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো কয়েকদিন ধরেই প্ল্যানিং করা হচ্ছিল যে কোথাও একটা ঘুরতে যাওয়া হবে, কিন্তু কোথায় যাব সেটা ঠিক করিনি। তারপরে ঠিক করা হলো যে আমরা মায়াপুর যাব, কিন্তু আমরা প্ল্যানিং করলে তো হবে না, ভগবানেরও তো প্ল্যানিং করতে হবে যে আমরা তার কাছে যাব কি না। তো তাই আর কি, এর আগে অনেকবার প্ল্যান করা হয়েছে যাব, কিন্তু আনফর্চুনেটলি যাওয়া হয়নি, সেটা ক্যান্সেল হয়েছে। তো ফাইনালি এবার আমরা সবাই মিলে যাচ্ছি মায়াপুর ঘুরতে। আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ আমার ওখানে সব থেকে প্রিয় জিনিস থাকে আমার, তো তার কাছে কার না যেতে ইচ্ছে করে। তো তাই আর কি, যেমন কথা তেমন কাজ, তাই মোটামুটি সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো, কথা বলতে বলতে আমরা চলে এলাম শিয়ালদা স্টেশনে। আর এদিকে আমার বোন আছে প্রচণ্ড তাড়াই, কেননা ওর তো সব জায়গাতেই তারা, রীতিমতো ভিড় টিড় ঠেলেও সবার আগেই যাবে। এটা হওয়াটা ভীষণ স্বাভাবিক, কেননা ওই প্রথমবার যাচ্ছে মায়াপুরে। আমি এর আগে গেছি, কিন্তু ওর যেহেতু প্রথমবার, আর ওর জন্যই রীতিমতো এত তাড়াতাড়ি করে যাওয়া হচ্ছে। নাহলে ভেবেছিলাম আরও কয়েকটা দিন পরে যাব, কিন্তু তাড়াহুড়ো করে মানে একদিন আগে ঠিক হয়েছে, তার পরের দিন আমরা বেরিয়ে গেছি। আর এদিকে ট্রেনে উঠেই আমার সারাক্ষণ আমি খেয়েই যাচ্ছি। এরকম কাদের হয় অবশ্যই বলো, আমি যখন থেকে উঠছি তখন থেকেই খেয়ে গেছি। দেখো, আমি খেতে খেতেই পৌঁছে গেলাম তাড়াতাড়ি কৃষ্ণনগরে, বুঝতেই পারিনি যে এতটা রাস্তা কীভাবে চলে এলাম। ওই জন্য খাওয়াটা কিন্তু ভীষণ দরকার, হ্যাঁ, তাও বিশেষ করে যেখানে ট্রেনে করে অনেকটা দূর যেতে হবে। আমি ট্রেনে উঠলেই মোটামুটি আমার কাছে অনেক রকমের খাবার থাকে টাইম পাস করার জন্য, তো খেতে খেতে চলে এসেছি। আর দেখো, এসেই আগে একটা টোটো ঠিক করে নিলাম। আমরা ফার্স্ট ভেবেছিলাম যে আমরা মায়াপুর ঘাটে যাব, কিন্তু অনেক রাত হয়ে গেছিলো, নৌকোর প্রবলেম হতে পারে, তাই টোটো করেই ডিরেক্ট আমরা এখান থেকে যাব ফার্স্ট আগে হোটেলে। আর দেখো, দেখতে দেখতে আমরা হোটেলেও এসে গেছি, কিন্তু আগে এখানে আমাদের সব কিছু ব্যাগ ফ্যাগগুলো রেখে আগে যাব খেতে। আর এইটা হচ্ছে সেই ফেমাস জগন্নাথ প্রভুর বিরিয়ানি। আমি তো যখন কৃষ্ণনগরে নেমেছিলাম ওখানেই খাওয়ার কথা হচ্ছিল, কিন্তু আমি বললাম যে না, ভগবানও মাঝে মাঝে বিরিয়ানি, ভগবানও মাঝে মাঝে বিরিয়ানি, ভগবান করতেই যায়, ভগবান না খেলে তো আমরা তো বিক্রি করি। ও হ্যাঁ, ভগবানকে খাইয়ে তারপরে বিক্রি করে। আচ্ছা আচ্ছা, ওই জন্য ভেজ মানে যেগুলো ভগবান প্রসাদ পায় তারপরে আমরা পাই, ওইগুলোর টেস্ট বেশি হয়। দেখো, একটা কথাই কিন্তু ঠিকই, ভগবানকে যদি কিছু নিবেদন করে সেটা আমরা খাই, সেটা জল হোক বা খাবার হোক, তার আনন্দটাও অনেকটা বেশি, তার টেস্টও অনেকটা বেশি। তো হ্যাঁ, সেই জন্য বোধহয় এই খাবারগুলো এত টেস্টি হয়, এত সুন্দর টেস্ট। মানে এই ফুলকপির তরকারি, তারপরে এখানে আছে বাটার সয়াবিন। তো আমরা ওখানে বিরিয়ানি নিয়েছিলাম, রুটি নিয়েছিলাম, সয়াবিন নিয়েছিলাম, ফুলকপি আলুর তরকারি নিয়েছিলাম, আর প্লাস এই যে বড় মতো, ওটা অ্যাকচুয়ালি পিঠের মতো খেতে, মানে মিষ্টি, খুবই সুন্দর। আর বিরিয়ানি, সব কটার মধ্যে বিরিয়ানিটাই বেস্ট ছিল, ভীষণ সুন্দর ছিল। আমি প্রথমবার মানে নিরামিষ বিরিয়ানি খেলাম। একটা নিরামিষ বিরিয়ানির যে এত সুন্দর টেস্ট হতে পারে, মানে যদি না খেতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না। আগে অনেক ভিডিওতে দেখেছি যে জগন্নাথ প্রভুর ওখানে বিরিয়ানি ভীষণ ফেমাস, ভীষণ সুন্দর খেতে। আজকে প্রথমবার খেতে গেলাম, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর এটা ওই অ্যাকচুয়ালি মানে পিঠের মতো ছিল, এটাও ভীষণ টেস্টি ছিল। এখানকার প্রত্যেকটা খাবারই ভীষণ টেস্টি, মানে যারা ভেজ পছন্দ করে না তারাও পছন্দ করবে। এই হচ্ছে এমন একটা পাবলিক, মানে যে বিরিয়ানি হাতে পেয়েও বলে মুড়ি খাবো। হ্যাঁ রে, তুই তো সেই যদি সবগুলো কাল রুটি, বিরিয়ানি, মুড়ি। হ্যাঁ, আমি খেয়েছি সব। এখন বাজে ভোর 4টের সময়, আমি উঠেছি 3:30 সময়। আজকে মঙ্গল আরতি দেখবো, মানে ভোরের আরতি দেখবো বলে। তো এখন বাজে 4:02, আর আমরা উঠে প্রায় আমরা রেডিও হয়ে গেছি। আর এই ভদ্রমহিলাটার এখনো ঘুম ছাড়েনি। সবাইকে, আমরা রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি মঙ্গল আরতি দেখতে। এখন প্রায় বাজে 4:40 মতো। চলো, হ্যাঁ, খালি পায়ে তো যাবো। তো
ভেতরে আই থিঙ্ক ফোন নিয়ে যেতে দেবে না, দেখা যাক কতদূর নিয়ে যেতে দেয়। এই বাইরে তো ভালো ঠান্ডা, বাইরেটা পুরোটা অন্ধকার আর রাস্তায় কেউ নেই, কারণ 3:30 থেকে ভোরের আরতি শুরু হয় আর এখন বাজছে 4:55, মানে প্রায় আরতি শেষের দিকে খুব সম্ভবত। আর এদিকে যেতে যেতে আমাদের মহাপ্রভুর সাথে দেখা হয়ে গেল। আর দেখো এই যে মন্দিরের সামনেও এসে গেছি, মন্দিরের সামনেও কেউ ছিল না, এখন সবাই মন্দিরের ভেতরে আছে আর আমরা যাচ্ছি। ওখানকার একটা মাতাজি বলছে তাড়াতাড়ি যাও, আরতি প্রায় শেষের দিকে, একটু পরে মন্দিরও বন্ধ করে দেবে, তাড়াতাড়ি। ওই জন্য রীতিমতো ছুটেছি আমি, যে এত কষ্ট করা, কারণ আমার মেন মায়াপুরে আসি মেন একটাই উদ্দেশ্য যে ভোর আরতি দেখবো, মঙ্গল আরতি দেখবো। কারণ যারা দেখেছো তারা জানো, অবশ্যই জানবে যে মঙ্গল আরতি ভোর আরতি একটা আলাদাই আনন্দ। আজকে সকালটা যেভাবে শুরু হলো, আজকের সকালের মতো যদি প্রত্যেকটা সকাল শুরু হতো কতই না ভালো হতো না, মানে মনটা পুরো ভরে গেল, এত আনন্দ হয়েছে। ভিতরে যেহেতু ফোন নিয়ে যেতে দেয়নি তাই পুরোটা দেখাতে পারিনি। এই যে এই মন্দিরের ভেতরেই হয়েছে আরতি আর বাইরে ফোনটা জমা দিতে হয়েছিল। আজকের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, রেডি হতেও দেরি হয়েছে, তাই আমরা এসে দেখছি যে আরতি প্রায় হয়ে এসছে। কালকে অনেক তাড়াতাড়ি উঠবি, ঠিক আছে? ঠিক আছে, কালকে তাড়াতাড়ি আসবো। আর এদিকে আমাকে দেখো, আমি যখন সকালে আসছিলাম, মানে ভোরবেলা আসছিলাম, তখন আমার ঠান্ডা লাগছিল না, কিন্তু এখন আমার এত ঠান্ডা লাগছে যে আমি রীতিমতো চাদর জড়িয়ে আছি। তো চলো এখন যাবো রুমে, রেডি হয়ে আবার বেরোতে হবে, কারণ এখানে আছি মাত্র 2 দিন। তো রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি চা খেতে। এখন সুন্দরভাবে গোপী ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি। আমাকে তিলক পরলে সব থেকে বেশি সুন্দর লাগে, এটা আমি নিজেই বলি নিজেকে। এখন মোটামুটি গোপী ড্রেসটা পরে মায়াপুরেই থাকবো, মায়াপুরের মন্দিরেই থাকবো, কিছু ভিডিও শ্যুট করব, তারপরে বাইরে ঘুরতে যাব। কেননা বাইরে ঘুরতে গেলে এত কিছু পরে, মানে এই শাড়ির মতো পরে ঘুরতে যাওয়াটা খুব চাপের, যার জন্য এটা চেঞ্জ করেই তারপরে আবার ঘুরতে বেরোবো। তারপর এদিকে একটু ভিডিও করছিলাম, দেখো এত সুন্দর করে সেজেছি, তো একটু তো ভিডিও করতেই হবে পরে আবার দেখার জন্য। তো হ্যাঁ, আমরা ভিডিও করে নিয়ে তারপরে চলে এসেছিলাম মন্দিরে পুজো দিতে, আমি আর বোন। আমাদের দেখা হয়ে গেছে, আমরা মায়াপুর হঠাৎ করে দেখা হবে, বিশ্বাস করতে পারিনি এসব দেখা হয়ে যাবে। দুজনে গোপিনী হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে দেখাবো আমরা মায়াপুরের কোথায় কোথায় ঘুরলাম, কারণ এটা পরে আমি আর বেশিক্ষণ থাকতে পারছি না, আর এটা পরে ঘুরতে যেতেও পারবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এন্ড করলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই তোমরা যাওয়ার আগে একবার রাধে রাধে বলে যেও। আর কারা কারা মায়াপুরে এসছো অবশ্যই জানিও কিন্তু। চলো আজকের মতো টাটা, রাধে রাধে সবাইকে।